আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে দ্বিতীয় ক্লাসে স্বাগতম। ফার্স্ট ক্লাসে আমরা কিভাবে একটা ভিডিও ইনপুট করব এবং দুইটা ফোল্ডার ক্রিয়েট করব সেটা শিখেছি। সো আজকের ক্লাসে শিখব ফোল্ডারগুলোর নাম কিভাবে চেঞ্জ করব এবং এই দুইটা ফোল্ডারের কাজটা কি এবং কাটিং এর জন্য আমরা শর্টকাট কমান্ড কিভাবে ইউজ করব। সো আমরা যে ফোল্ডারগুলো ক্রিয়েট করেছি, মাউসটা আমরা ফোল্ডারে নিয়ে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা রিনেম বলে অপশন পাবো। এখান থেকে আমরা রিনেম চাইলে করে দিতে পারি। এখানে ধরেন আমি দিব 01, যে কোনো একটা নাম দিলাম। এরপরেও সেম মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম করে দিচ্ছি, এটা দিচ্ছি 02। সো অনেকে বলতে পারেন, স্যার এখানে ফোল্ডারগুলো কেন প্রয়োজন? আপনি যখন একটা ব্লগ ভিডিও মেক করেন বা আপনি যখন টিউটোরিয়াল রিলেটেড ভিডিও মেক করেন, দেখা যায় আপনার অনেকগুলো ক্লিপ থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, বিরুল থাকে, সাউন্ড ইফেক্ট থাকে। যখন আপনি সবগুলো এই প্লে হেডে নিয়ে আসবেন তখন খুঁজে পেতে প্রবলেম হবে। তাহলে আপনার করণীয় কি, আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন, এক একটা ফোল্ডারে এক একটা জিনিস রাখবেন। ফার্স্ট ফোল্ডারে ধরেন আমি প্লাস আইকনে ক্লিক করলাম, তাহলে আমার ইনপুট বলে একটা অপশন আসবে। ইনপুটে যাব, দেন ধরেন আমি এই ক্লায়েন্টের সকল ভিডিওগুলো এটার মধ্যে সাবমিট করে দিলাম। ফোল্ডার কিন্তু 1 এর মধ্যে গাট ইট দিয়ে দিলাম। তাহলে আপনি যদি লক্ষ্য করেন এই সকল ভিডিওগুলো আমার আছে কোথায়? জাস্ট ফোল্ডার 1 এর মধ্যে। এই দেখেন এখানে আছে ফোল্ডার 1 এবং পাশে আছে অল। আপনি যদি অলে ক্লিক করেন তাহলে ফোল্ডার 1 এবং 2 সবকিছু দেখতে পারবেন। আর যদি ফোল্ডার 1 এর ভিতরে থাকেন তাহলে ফোল্ডার 1 এর মধ্যে আপনি যতগুলো ক্লিপস দিয়েছেন সে বিষয়গুলো পাবেন। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারেননি। আমি অলে ক্লিক করছি, আবার একটু লক্ষ্য করেন আমি 1 এর মধ্যে কি করব? ক্লিক করছি। 1 এর মধ্যে যতগুলো আমি ভিডিও আপলোড করছি পেয়ে গেলাম। আবার অলে যাচ্ছি এবং ফোল্ডার 2 এর মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এটা দেখেন কোনো কিছু নেই, বিকজ ফোল্ডার 2 এর মধ্যে আমরা কোনো কিছু নিয়ে আসি নাই। ফোল্ডার 2 তে ক্লিক করলাম। সাপোজ ধরেন এখানে আমি আরো কিছু পিকচার বা বিরুল নিয়ে আসতে পারি, যে বিরুলগুলো আমি সচরাচর হয়তোবা বসাবো। কিছু আমি ইমেজ নিয়ে আসলাম। তাহলে আমি যদি ফোল্ডার ক্রিয়েট করে কাজ করি, আমার কাজের গতিটা অনেকটাই বৃদ্ধি পাবে। আমাকে খুঁজতে হবে না। আম সকলগুলো যাতে একসাথে থাকে, তখন কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে, খুঁজে পাবেন না। সো আপনার যদি ফার্স্ট অফ অল এটা পেইন মনে হয়, আমি সাজেস্ট করব ফোল্ডারটা আপনারা প্র্যাকটিস করবেন, বাট ফোল্ডার ক্রিয়েট করা ছাড়া কাজ করবেন। যখন আপনারা অ্যাডভান্স লেভেলে যাবেন, বেশি কাজ শিখবেন, তখন আপনারা ফোল্ডার ক্রিয়েট করে কাজ করবেন। আচ্ছা, এখন আসেন স্যার, একটা ভিডিও আমরা কাট কিভাবে করব? কাট করার আগে আপনাকে আমি মাস্ট বি বলবো কিছু অপশন আপনাকে জেনে নিতে হবে। ফার্স্ট অফ অল আমরা যদি এখানে ফোকাস করি কাট করার জন্য, এখানে 3টা অপশন আমাকে মাথায় রাখতে হবে। একটা অপশন, 2টা অপশন এবং 3 অপশন। 3 অপশনগুলো কোনটার কাজ কি স্যার? প্রথম অপশনটা যে কাজ সেটি হলো আমরা স্পিড করা, জাস্ট স্পিড। মাঝখানে কাট করার জন্য আমরা প্র্যাকটিক্যাল দেখব। পরের অপশনটা কাজ হলো আমরা যদি কোনো ডান পাশে ডিলিট করতে চাই, ডিলিট করতে পারবো। এই অপশনের কাজ হলো কোনো যদি আমরা বাম পাশে ডিলিট করতে চাই সেটা করতে পারবো। তাহলে এটা হলো ম্যানুয়াল কিবোর্ডের মাধ্যমে। চলেন আমরা ভিডিও মাঝখানে কাট করতে চাই, যেখানে কাট করতে চাই নিয়ে গেলাম, জাস্ট আমরা কাট অপশনে ক্লিক করলাম, নিয়ে গেলাম কাট অপশনে ক্লিক করলাম। এখন ধরেন আমি এই বাম পাশেটা একই সাথে ডিলিট হয়ে যাবে, কাটও হবে, ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় অপশনে ক্লিক করব। মাউসটা নিয়ে গেলে আপনি দেখবেন ডিলিট লেফট। তাহলে আমি ভুল বলেছি, লেফট অর্থ বামে ডিলিট হবে। তাহলে আমি কি করলাম? কার্সারটা নিয়ে গেলাম, ডিলিট লেফটে ক্লিক করব। তাহলে দেখেন কাটও হলো, ডিলিটও হয়ে গেল। তাহলে যদি সেম ভাবে আমরা এখানে অ্যাপ্লাই করি, আমরা দ্বিতীয় অপশনটা ডিলিট রাইট ক্লিক করলে দেখেন কাট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। মাস্ট বি আপনারা এই 3টা জিনিস বাসায় বসে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্রথম দিকে আমারও প্রবলেম হয়েছিল, আমি বুঝতাম না বামে কাট হয় নাকি ডানের কাট হয়। বিলিভ মি, আপনি যখন প্রতিদিন 2টা একটা ভিডিওতে এই কাজগুলো করবেন, আপনার জন্য ইজি হয়ে যাবে। এখন আসেন স্যার, আপনি এভাবে কাজ করলে আপনার কাজ কখনোই কি হবে না? শেষ হবে না। সেজন্য আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল কিছু শর্টকাট কমান্ড আপনাকে জানতে হবে। আমি জাস্ট আজকের ক্লাসে 6টি শর্টকাট কমান্ড বলবো। আপনার অবশ্যই এই 6টি শর্টকাট কমান্ড আপনার নোট করে নেবেন। তাহলে শর্টকাট কমান্ড আমরা কিভাবে বসাবো? উপরে আপনি যদি একটু ফলো করেন, আমার প্রোর পাশে একটা অপশন আছে, ওইটাতে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করলাম, জাস্ট একটা পপ আপ ওপেন হবে, এখানে দেওয়া আছে শর্টকাট কমান্ড।
এখানে আমরা ক্লিক করব স্পিড, স্পিড অল দুইটা, জুম ইন, জুম আউট, জাস্ট ডিলেট লেফট এবং রাইট। এখানের মধ্যে অলরেডি কমান্ড দেওয়া আছে কিউ এবং ডাব্লিউ। ওকে, 6টা শর্টকাট কমান্ডে আমরা কাজ করব। আমি আবার রিপিট করছি, প্লিজ আপনারা এই জিনিসগুলো এড়িয়ে চলবেন না। যদি এড়িয়ে চলেন আপনারা ব্যাটার করতে পারবেন না। ভিডিওগুলো আপনারা বারবার দেখবেন যে পর্যন্ত আপনাদের বিষয়টা ক্লিয়ার না হয়। যত বেশি দেখবেন তত বেশি আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একদম দাগ দিয়ে দিচ্ছি। স্পিডের জন্য আমরা ইউজ করব বি, স্পিড অলের জন্য ইউজ করব বি, স্পিডের জন্য সি, এবং জুম ইনের জন্য জেড, এবং জুম আউটের জন্য এ, ডিলেট লেফটের জন্য কিউ, এবং ডিলেট রাইটের জন্য ডাব্লিউ। এখন বলতে পারেন স্যার আপনার কাছে সিভি এরকম নাই, আপনার কাছে থাকবে কি কন্ট্রোল প্লাস এ বি সি অনেক কিছু থাকবে। সো আপনার কমান্ডগুলো কিভাবে দিবেন আমি যদি দেখাই, স্পিডে সি এর বক্সের পাশে একটা ক্রস বল অপশন আছে, এটাতে যখন ক্লিক করব আপনার এখানে যে কমেন্টগুলো থাকবে এগুলো চলে যাবে। দেন আপনি অনলি সি তে ক্লিক করবেন, দেন সেভ অপশনে দিবেন। জাস্ট এতটুকুই কাজ করবেন। তাহলে আমরা 6টা কমান্ড শিখলাম। এখন এই 6টা কমান্ড অ্যাপ্লাই করা শিখব। আমি সেম ভিডিওটা নিয়ে আসলাম, এটা ডিলিট করে দিচ্ছি। সবগুলো আমি দেখেন কিভাবে ডিলিট করছি, মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, ডিলিট অপশনে দিয়ে দিলাম, একই সাথে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এই ভিডিওর আমরা আবার রিপিট করব, মাঝখানে কাট করব। তাহলে মাঝখানে কাট করার কমান্ড ছিল কিবোর্ডের, কিবোর্ডে আমরা ক্লিক করব এখন সি। অনেকে আবার এই ভুলটা করে আমার স্টুডেন্টরা, সেটা হলো তারা কমান্ড না দিয়ে জাস্ট সি বি তে ক্লিক করে। এগুলো হবে না। ফার্স্ট অফ অল আপনাকে কমান্ডগুলো সিলেক্ট করতে হবে। তাহলে আপনারা এইভাবে বারবার করে ডান হাতে মাউস দিয়ে কাজ করবেন, বাম হাত কিবোর্ডের মধ্যে রেখে জাস্ট সি বি ই ডি যে কমান্ডগুলো আপনারা ইউজ করবেন এগুলো দিবেন। এটা আমাদের প্র্যাকটিস করা শেষ। এখন আমরা প্র্যাকটিস করব এইভাবে, একবার করে প্র্যাকটিস করবেন। আমরা কোন পাশে ডিলিট করব? বাম পাশে। তাহলে আমাদের কমান্ড কিউ, দেখেন আমি একটু সামনে আসলাম কিউ দিলাম, একটু সামনে আসলাম কিউ। এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন অটোমেটিকলি আপনার এটা কি হয়ে যাবে, ব্রেনে সেভ হয়ে যাবে। আবার নিয়ে আসবো আমি, এখন আমি ডিলিট করব ডান পাশে, এটা বলে ডাব্লিউ 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 ডাব্লিউ। এভাবে করে পুরো ভিডিওতে আমি কি করব, কাটিং করাটা শিখবো। এরপরে আমাদের সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো মিডল কাট। একটা মিডল পয়েন্ট কাট করার জন্য আমাদেরকে অবশ্যই 2বার কাট করতে হবে। কয়বার? 2বার, মাথায় রাখবেন মিডলে। প্রথম একবার কাট, এরপর একটু সামনে যাব, আবার কাট, দেন অপ্রয়োজনীয় পার্ট যেটা ছিল মিডলে এটাকে সিলেক্ট করব, ডিলিট করে দিব। আবার দেখাই, সি দিয়ে কাট করলাম, একটু সামনে আসলাম, আবার কাট করলাম, মিডলটা আলাদা হয়ে গেল, সিলেক্ট করে আমরা ডি তে ডিলিট করে দিব। তাহলে আজকে আমি এই বেসিক ফর্মুলাটা দেখিয়েছি। আপনার কাজ হবে যতটুকু দেখিয়েছি এটা বারবার করে প্র্যাকটিস করা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই কাটিংটাকে আপনি কিভাবে প্রফেশনাল ওয়েতে করবেন খুবই কম সময়ে সেই টিউটোরিয়ালটি দেখাবো। সো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিবেন যাতে আমি কন্টিনিউ আপনাদের প্রো লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।